এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। আমরা যে অনলাইনে পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের যে ক্লাসটা শুরু করেছিলাম, তো আমি ডিসাইড করেছি এবার থেকে তোমাদের জন্য দুটো করে ক্লাস আনবো। তার কারণ হচ্ছে একদিন আমরা প্র্যাকটিস করব, একদিন শিখবো, এবং সেই শেখার পর আমি যে হোমওয়ার্কটা তোমাদেরকে দেবো, বাড়ির কাজ দেবো, সেই কাজটা কারেকশন করে দেওয়ার জন্য কিন্তু আমি আর একটা মোট দুটো ক্লাস তোমাদেরকে সপ্তাহে নেব। তোমরা দুটো ক্লাস পাচ্ছ। তো এখনও যারা ইন্টারেস্টেড আগ্রহী তাদেরকে আমি বলবো যে খুব শীঘ্রই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও। তো চলো, আজকের ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে দেখবে, এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে আমাকে কিন্তু তোমরা জানাতে পারো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ নম্বর 85, মানে 85 নম্বর কিন্তু প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস আমরা করছি। ভেরি ইম্পর্টেন্ট, একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে। তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো। বলছে যে যদি আমরা দেখি, বলছে মহিষাদলে যাবার রাস্তায়, মহিষাদলে যাবার রাস্তায় এইটুকু একটা অংশ, শ্মশানের পরে শ্মশান, ঠিক আছে। তো কোনো জায়গায় যাওয়ার রাস্তায় বললে অন দ্য ওয়ে টু সামওয়্যার, আমি স্টেশনে যাওয়ার পথে আছি, আই এম অন দ্য ওয়ে টু স্টেশন। স্কুলে যাওয়ার পথে, আই এম অন দ্য ওয়ে টু স্কুল, আই এম অন দ্য ওয়ে টু কলেজ, ইউনিভার্সিটি, ক্লিয়ার। তাহলে অন দ্য ওয়ে টু সামওয়্যার এমন করে আমরা বলি। নেক্সট, শ্মশানের পরে শ্মশান। তাহলে শ্মশান মানে আমরা বলতে পারি, শ্মশান মানে যদি আমরা বলি ক্রিমেশন গ্রাউন্ড বলতে পারি, ক্রিমেশন গ্রাউন্ড, GROUND, ক্রিমেশন গ্রাউন্ড বলতে পারি, বা ক্রিমেটোরিয়ামও বলতে পারি, ক্লিয়ার, ক্রিমেটোরিয়াম। এবার শ্মশানের পর শ্মশান, ওয়ান আফটার অ্যানাদার বলি না আমরা, একের পর এক। তাহলে ওয়ান ক্রিমেটোরিয়াম আফটার অ্যানাদার, বা ওয়ান ক্রিমেশন গ্রাউন্ড আফটার অ্যানাদার, বা আমরা যদি অন্যরকমভাবে বলি লটস অফ, মেনি, তাও হবে, ক্লিয়ার। তো চলো সুন্দর করে আমরা লিখে নিই কী বলছে দেখে। দেখি আমরা, বলছে মহিষাদলে যাবার সময়। তাহলে আমরা দেয়ার দিয়ে শুরু করি, কোনো সমস্যা নেই। দেয়ার দিয়ে সাবজেক্ট, দেয়ার ইন্ট্রোডাক্টরি, দেয়ার ওয়াজ, সেখানে ছিল ওয়ান ক্রিমেটোরিয়াম, দেয়ার ওয়াজ ওয়ান ক্রিমেটোরিয়াম আফটার, ওয়ান আফটার বললাম, আফটার অ্যানাদার, ANO, হ্যাঁ, ক্লিয়ার। তাহলে দেয়ার ওয়াজ ওয়ান ক্রিমেটোরিয়াম আফটার অ্যানাদার। এই ক্রিমেটোরিয়ামের জায়গায় তোমরা কিন্তু ক্রিমেশন গ্রাউন্ডও লিখতে পারো, দেয়ার ওয়াজ ওয়ান ক্রিমেশন গ্রাউন্ড আফটার অ্যানাদার। হ্যাঁ, এইবার দেব হচ্ছে কি আলাদা করে কালি দিয়ে, অন দ্য ওয়ে টু মহিষাদল। মহিষাদল এটা জায়গার নাম, MAHISHI, মহিষাদল, DAL, ক্লিয়ার। সুন্দর করে লিখলাম। দেয়ার ওয়াজ ওয়ান ক্রিমেটোরিয়াম বা ওয়ান ক্রিমেশন গ্রাউন্ড আফটার অ্যানাদার অন দ্য ওয়ে টু মহিষাদল, ক্লিয়ার। এবার নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যদি আমরা দেখি, বলছে ফাঁকা ফাঁকা মাঠ, বলছে সেখানে ফাঁকা ফাঁকা মাঠ ছিল অনেক, মানে এমটি ফিল্ডস বলতে পারি আমরা, এমটি ফিল্ডস, ক্লিয়ার। আর কি ছিল যে, হ্যাঁ বলতে পারি মাঝখানে পড়ে আছে অসংখ্য নতুন মাটির পাত্র। তো মাঝখানে এই অংশটাকে আমরা ইন দ্য মিডল বলবো, ঠিক আছে। পড়ে থাকা, লাই মানে পড়া বা থাকা, লে সেকেন্ড ফর্ম, সব কিন্তু পাঁচ টেন্স, পুরো প্যাসেজটাই কিন্তু 5 টেন্সে। আগে বারবার সবাইকে বলবো পুরো প্যাসেজটা কিন্তু পড়ে নেবে, ক্লিয়ার। তো মাঝখানে পড়ে আছে অসংখ্য নতুন মাটির কলসি। তো মাটির কলসি মানে আর্দেন পিচার, ক্লিয়ার। চলো সুন্দর করে আমি দেখে নিই। দেখো এখানে দেয়ার দিয়েও শুরু করতে পারি, বা যেহেতু প্রথম বাক্যটা আমরা দেয়ার দিয়ে লিখেছি, দেয়ার না দিয়েও লিখতে পারি, কোনো সমস্যার কিছু নেই। তো সব রকমভাবে লিখবো। তো ফাঁকা ফাঁকা মাঠ, তাহলে আমরা বলতে পারি যে দেয়ার ওয়্যার, সেখানে ছিল, দেয়ার ওয়্যার এমটি, EMPTY, দেয়ার ওয়্যার এমটি ফিল্ডস, FIELDS, দেয়ার ওয়্যার এমটি ফিল্ডস। বা যদি আমরা এরকম করে নাও লিখি, যেহেতু দেয়ার দিয়ে একবার লিখেছি, তাহলে আমরা এমটি ফিল্ডস, ঠিক আছে। ফাঁকা মাঠ মানে আমরা বলতে পারি এমটি ফিল্ডস, FIELDS, এমটি ফিল্ড। স্ট্রেচড আউট, STRECHED, স্ট্রেচড আউট, স্ট্রেচড অন বলতেও পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো হ্যাঁ,
দেয়ার ওয়্যার এমটি ফিল্ডস বা এমটি ফিল্ড স্ট্রেচড আউট, বিস্তৃত হয়েছিল, সেটাও কিন্তু বলতে পারো, কোনো সমস্যার কিছু নেই। যেহেতু দেয়ার দিয়ে লিখেছো, তোমরা যদি কেউ দেয়ার দিয়ে না লিখতে চাও লিখতে পারো। ক্লিয়ার? তো হ্যাঁ, এখানে একটা স্টার মার্ক দিয়ে দিই, মানে হচ্ছে এই দুটোর যে কোনো একটা তোমরা কিন্তু লিখতে পারো। এবার নেক্সট সেন্টেন্সে যদি আমরা যাই, কি বলছে দেখে নাও। বলছে মাঝখানে, মাঝখানে মানে ইন দ্য মিডল, ঠিক আছে, পড়ে আছে অসংখ্য নতুন মাটির পাত্র। এটাকেও তোমরা দেয়ার দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি প্রথমটা দেয়ার দিয়ে লিখি, যে দেয়ার ওয়্যার অসংখ্য বলেছে, তাই তো? হ্যাঁ, অসংখ্য মানে হচ্ছে কাউন্টলেস, COUNTLESS, দেয়ার ওয়্যার কাউন্টলেস, মাটির পাত্র নয়, মাটির কলসি, তাই তো? হ্যাঁ, মাটির কলসি। তাহলে পিচার, EARTHEN, আর্দেন, পিচার, PITCHERS, দেয়ার ওয়্যার কাউন্টলেস আর্দেন পিচার্স। হ্যাঁ, এবার হচ্ছে ইন দ্য মিডল। আচ্ছা, এখানে আমরা একটা দিয়ে দিই, ইন দ্য মিডল, MIDDLE, ইন দ্য মিডল, ইন দ্য মিডল। এবার কি বলেছে? পড়ে আছে অসংখ্য নতুন, মাঝখানে পড়ে আছে অসংখ্য নতুন মাটির কলসি। আচ্ছা, ইন দ্য মিডল অফ দ্য ফিল্ডস দিয়ে দাও, যে দেয়ার ওয়্যার কাউন্টলেস আর্দেন পিচার্স ইন দ্য মিডল, in the middle of the fields, FIELDS, in the middle of the fields. So there were countless earthen pitchers in the middle of the fields. এইবার যদি অনেকের মনে হয় যে স্যার আমি এখানে দেয়ার দিয়ে প্রথম বাক্যটা শুরু করছি, প্রত্যেকটা বাক্য কেন দেয়ার দিয়ে লিখবো, আমি দেয়ার ছাড়াও তো লিখতে পারি। হ্যাঁ, অবশ্যই দেয়ার ছাড়া লিখতে পারো। তাহলে কী করে লিখতে পারো? যে কাউন্টলেস, COUNTLESS, কাউন্টলেস earthen, EARTHEN, countless earthen pitchers, PITCHERS, countless earthen pitchers পড়েছিল। লাই মানে পড়ে থাকা, লাই মানে আবার মিথ্যা কথা বলা, তাহলে লে। ক্লিয়ার? যখন মিথ্যে কথা বলা হবে তখন হবে লাইড, আর যখন পড়ে থাকা বোঝাবে তখন লেইন। ক্লিয়ার? শুয়ে থাকা, শোয়ানো, রাখা, লেইন। তাহলে পিচার্স লে, countless earthen pitchers lay in the middle, MIDDLE, middle ... of the fields. ক্লিয়ার? তো এই দুরকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকেও লিখতে পারো। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই, প্রবলেম হলেই আমাকে বলবে। হ্যাঁ, এবার এই প্রসঙ্গে আমি বলে রাখি যে আমরা কিন্তু অনলাইন যে ক্লাস পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য শুরু করেছি। তো তোমরা অতি শীঘ্রই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানিয়ে দাও। তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, যে আমাদের কিন্তু ক্লাস একদিন করে আমরা শুরু করেছিলাম, তো আমি দুদিন করে কিন্তু রিসেন্টলি আমরা শুরু করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে দুদিন করে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস দুদিন করে দেবো। একদিন হচ্ছে কি আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে, আর একদিন শুধুমাত্র যে বাড়ির কাজগুলো আমি তোমাদেরকে দেবো সেই বাড়ির কাজগুলো কিন্তু কারেকশন করে দেওয়ার একটা ক্লাস আমি তোমাদের জন্য ব্যবস্থা করেছি। তো ক্লাস হচ্ছে শনিবার এবং মঙ্গলবার রাত 8টা থেকে। তো বুঝতে পারছো যে দুটো করে কিন্তু সপ্তাহে তোমরা ক্লাস পাচ্ছ। তো যারা ইন্টারেস্টেড বলবো অতি শীঘ্রই কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও। দুদিন করে ক্লাস কিন্তু আমরা করব। তো এবার নেক্সট লাইন কি বলছে আমরা দেখে নেব। নেক্সট লাইন যেটা বলছে আমাদের, যে হ্যাঁ, বলছে লোকে বলল, মানে লোকে বলেছিল। কি বলেছিল দেখে নেব। বলছে শ্মশানগুলো সবই নতুন হয়েছে। শ্মশানগুলো মানে নিউলি মেড। ক্লিয়ার? ওয়্যার নিউলি মেড। লোকে বলল, লোকে বলেছিল, পিপল সাইড, দ্যাট দিয়ে যুক্ত করব। ক্লিয়ার? নেক্সট অংশে যদি আমরা চলে যাই, কি বলছে? আগে ধান চাষ হতো এইসব জমিতে, মানে এইসব জমিগুলো ধান চাষ করতো, ধান ফলাতো, বা মানুষজন এই জমিতে ধান চাষ করতো। অনেক রকমভাবে আমরা লিখতে পারবো। চলো সুন্দর করে লিখে নিই। লোকে বলতো, কি বলেছে? যে দ্য পিপল সেড, দ্য পিপল, PEOPLE, দ্য পিপল সেড, আমরা কমা দিয়ে কোডের মধ্যেও লিখতে পারি, বা ইনডাইরেক্ট করতে গেলে দ্যাট দিয়েও করতে পারি। লোকে বলেছিল যে শ্মশানগুলো সবই নতুন হয়েছে, শ্মশানগুলো সবই নতুন হয়েছে। তাহলে হ্যাঁ, তাহলে শ্মশানগুলো, তাহলে অল দিস, THEAC, অল দিস ক্রিমেটোরিয়ামস, অল দিস crematoriums were newly made, MADE, full stop. Clear? The people said, মানুষজন বলেছিল, that যে all these crematoriums were newly মেড। এবার যদি কেউ কোডের মধ্যে লিখতে চাও, কোডের মধ্যে, তাহলে দ্যাট দেওয়ার দরকার নেই। যদি কোড দিতে চাও, ঠিক আছে, কোড যদি দিতে চাও তাহলে দ্যাট দেওয়ার দরকার নেই।
তাহলে মানুষজন বলেছিল কমা দিয়ে কোডের মধ্যে, আর এইখানে কিন্তু এই ওয়্যারটা কী হয়ে যাবে, ওয়্যারটা কিন্তু আর হয়ে যাবে। দ্য পিপল সেড কমা দিয়ে কোডের মধ্যে অল দিস ক্রিমেটোরিয়ামস আর নিউলি মেড, সবেমাত্র তৈরি হয়েছে, কারণ কোডের মধ্যে তোমার কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। ক্লিয়ার? মানুষজনের কথাটা ডাইরেক্টে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল ডাইরেক্ট ইনডাইরেক্ট দুরকমভাবে লিখতে পারে। আবার নেক্সট কী বলছে, আগে ধান চাষ হতো এইসব জমি। তাহলে আগে মানে আমরা বলতে পারি যে প্রিভিয়াসলি। ক্লিয়ার? তো আগে মানে আমরা বলতে পারি প্রিভিয়াসলি। নতুন বাক্য শুরু করছি, প্রিভিয়াসলি, কমা দাও, প্রিভিয়াসলি, হ্যাঁ প্রিভিয়াসলি আমরা বলতে পারি এবার যে কি রাইস, আর আইসি, রাইস, বা তোমরা প্যাডি বলতে পারো, ধান। ক্লিয়ার? প্যাডি ওয়াজ কাল্টিভেটেড, ঠিক আছে, ওয়াজ কাল্টিভেটেড, CULTIVATED, কাল্টিভেটেড। তাহলে প্রিভিয়াসলি রাইস বা প্যাডি ওয়াজ কাল্টিভেটেড ইন দিস ফিল্ডস, ইন দিস, THES, ইন দিস ফিল্ডস, FIELDS, সিম্পল পাস্টে তোমরা কিন্তু প্যাসিভে লিখলাম। এবার তোমাদের অনেকে মনে হতো যে স্যার এখানে তো হতো ছিল, যে হতো, আপনি বলেছিলেন করতো, বলতো, খেতো, এমন বললো তো আমরা ইউজ টু বা উড দিয়ে আপনি শিখিয়েছিলেন। অবশ্যই, তাহলে আমি সেখানে কিন্তু সিম্পল পাস্টও বলেছিলাম। তো সিম্পল পাস্টের প্যাসিভ তোমরা লিখতে পারো। এবার যদি আমরা একটু অন্যরকমভাবে লিখি যে প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি, পি কিন্তু বড় হাতের প্রথম লেটার, প্রিভিয়াসলি আগে, পিপল, PEOPLE, পিপল ইউজ টু দিয়ে দাও, ইউজ টু কাল্টিভেট, ইউজ টু কাল্টিভেট, CULTIVAT, যে প্রিভিয়াসলি আগে পিপল ইউজ টু কাল্টিভেট রাইস বলতে পারো, বা প্যাডি বলতে পারো। ক্লিয়ার? প্যাডি ইন দিস, THES, ইন দিস ফিল্ডস, FIELDS। ক্লিয়ার? তো এই দুরকমভাবে তোমরা কিন্তু দুরকম নয়, আরও অনেক রকমভাবে তোমরা লিখতে পারো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আমরা তোমরা এরকম বলতে হবে যে প্রিভিয়াসলি দিস ফিল্ডস গ্রিউ। আচ্ছা, আরেকটা রকমভাবে আমি লিখে দিই, যদি কেউ লিখতে চাও এরকমভাবে যে প্রিভিয়াসলি, যদি ফিল্ডসকে সাবজেক্ট ধরে করো, দিস ফিল্ডস, FIELDS, তাহলে প্রিভিয়াসলি দিস ফিল্ডস used to grow, বা সিম্পল তোমরা কিন্তু গ্রিউও দিতে পারো, যে প্রিভিয়াসলি দিস ফিল্ড গ্রিউ বা ইউজ টু গ্রো, প্রতিনিয়ত বৃদ্ধি করতো। কি বৃদ্ধি করতো? যে তোমরা এখানে প্যাডি বা রাইস। ক্লিয়ার? প্যাডিও দিতে পারো, রাইসও দিতে পারো, RICE। ক্লিয়ার? তো এই তিন রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো, যে প্রিভিয়াসলি দিস ফিল্ডস ইউজ টু গ্রো, বা শুধু গ্রিউ, প্যাডি বা রাইস। ক্লিয়ার? তো এই রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো। কারো কোথাও প্রবলেম হলে অবশ্যই কিন্তু জানাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্যটা। ওকে, তো চলো টুকটুক করে এবার নেক্সট সেন্টেন্সের দিকে আমরা চলে যাই। কী বলছে আমরা দেখে নিই। নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো। নেক্সট সেন্টেন্স, হ্যাঁ হাইলাইট করতে হবে। তো কী বলছে দেখো, বলছে দুদিন আগে এলে দেখতেন, হ্যাঁ দেখতেন এই অংশগুলো, যে আগে কিছু আমি যদি পড়তাম তাহলে আমি পাস করতাম, যদি আমি আগে আসতাম তাহলে আমি দেখতে পেতাম। এই বাক্যগুলো আমরা কি পড়ি? ইফের সাথে হ্যাড V3 দিয়ে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে কিন্তু আমরা লিখি। তাহলে এই বাক্যটাকে আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই কীরকমভাবে লিখতে পারি। যে দুদিন আগে এলে, তাহলে এই অংশটা যদি ইফ ইউ হ্যাড কাম, দেখো ইফের সঙ্গে হ্যাড V3, বাক্যের অন্য অংশ উড হ্যাভ, কুড হ্যাভ। আবার ইফের বদলে আমরা হ্যাড দিয়েও শুরু করতে পারি, সেটাও দেখিয়ে দেবো। ইফ ইউ মানে পিপল, মানুষজন, কেউ একটা বলেছিল আর কি, যে ন্যারেটার, গল্পটা যে বলছে তাকে। তাহলে ইফ ইউ হ্যাড কাম 2 days earlier, EARLIER, মানে একটা কাজ করলে আর একটা কাজ হতে পারতো, সেই ক্ষেত্রে ইফের সঙ্গে হ্যাড প্লাস V3, বাক্যের অন্য অংশে মানে অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ। তাহলে ইফ ইউ হ্যাড কাম 2 days earlier, ইউ কুড হ্যাভ, তুমি দেখতে পেতে, ইউ কুড হ্যাভ সিন, তুমি দেখতে পেতে। ঠিক আছে? কি দেখতে পেতে? পরের অংশে বলছে দেখো, যে না, আচ্ছা এটাকে মার্ক করতে হবে। কি দেখতে পেতাম? যে না খেয়ে মরা মানুষগুলো বাড়ির উঠোনে পচে ভেপসে উঠেছে, একটা অংশ মানে পচে যাচ্ছে। তাহলে কি বলছে দেখো, না খেয়ে পাওয়া মানুষ মানে যে দ্য স্টার্ভড পিপল। ক্লিয়ার?
হ্যাঁ, তাহলে ইফ ইউ হ্যাড কাম 2 days আর্লিয়ার, যদি তুমি দুদিন আগে আসতে, ইউ কুড হ্যাভ সিন, তুমি দেখতে পেতে। দেখো সিনের পরে কিন্তু এবার কি, ইউ কুড হ্যাভ সিন কাদেরকে দেখতে পেতে, ইউ কুড হ্যাভ সিন, আচ্ছা কালিটা চেঞ্জ করতে হবে, ইউ কুড হ্যাভ সিন দ্য ডেড বডিজ, ইউ কুড হ্যাভ সিন দ্য ডেড বডিজ, BODIES, could have seen the dead bodies of the starved, of the STARVED, of the starved people, PEOPLE, starved। যে সির পরে কিন্তু এই অংশটা লিখলাম যে ইফ ইউ হ্যাড কাম 2 days আর্লিয়ার, যদি তুমি দুদিন আগে আসতে, ইউ কুড হ্যাভ সিন, তুমি দেখতে পেতে, বা উড হ্যাভ সিনও বলতে পারো, যে দ্য ডেড বডিজ অফ দ্য স্টার্ভড পিপল, না খেয়ে থাকা মানুষরা, ঠিক আছে, না মানুষের বডি দেখতে পেতে, এবং সেই বডিগুলো কী হচ্ছিল, রটিং। আচ্ছা এই অংশটাকে একটু পচে যাচ্ছিল, তাহলে ইউ কুড হ্যাভ সিন দ্য স্টার্ভড, ইউ কুড হ্যাভ সিন দ্য ডেড বডিজ অফ দ্য স্টার্ভড পিপল রটিং। এই অংশটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রটিং কোথায় রটিং হচ্ছিল, রটিং ইন দ্য কোর্টইয়ার্ড, উঠান, COURT, ইন দ্য কোর্টইয়ার্ডস অফ in the courtyards of their houses, বা homes, of their homes, ক্লিয়ার? তো সুন্দর। এবার এইখানে দেখো আমি তোমাদেরকে একটা বাক্য এইভাবে তোমরা অনেকবার তোমাদেরকে বলেছি যে আমি তাকে খেলতে দেখেছিলাম, বলি না, আমি তাকে খেলতে দেখেছিলাম, বাক্যটা কী হবে, I saw them play বা playing। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে see here, HEAR, see here, notice, watch, WATCH, see here, notice, watch, ঠিক আছে, avoid, AVOID, অ্যাভয়েড, এই সমস্ত ভার্বের পরে আমি বলেছিলাম কি, অ্যাভয়েডটা আমি আপাতত বাদ দিচ্ছি, কারণ অ্যাভয়েডের পরে কিন্তু শুধু ভার্বের ING হবে। সি হিয়ার, নোটিস, ওয়াচ, WATC, আচ্ছা দাঁড়াও, WATCH, ওয়াচ। তাহলে এই সমস্ত ভার্বগুলোর পরে অন্য কোনো ভার্ব আসলে বাক্যে তার ফার্স্ট ফর্ম, আর তা না হলে ING, VING ফর্ম হবে, ক্লিয়ার? তাহলে I saw them, আমি তাদেরকে দেখেছিলাম, প্লেয়িং, খেলতে, ঠিক আছে, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। তে আসছে, টু আসছে, কিন্তু টু হিন ইনফিনিটিভ। তো বিষয়টা মাথায় রাখবা, এই সমস্ত ভার্বগুলোর পরে অন্য কোনো ভার্ব আসলে বাক্যে তার ING ফর্ম বা ফার্স্ট ফর্ম। ঠিক সেরকমটা দেখো এখানে লিখেছি যে ইফ ইউ হ্যাড কাম 2 days আর্লিয়ার, দুদিন আগে আসলে, ইউ কুড হ্যাভ সিন, দেখো সি ভার্ব, ইউ কুড হ্যাভ সিন, তুমি দেখতে পেতে, কি দেখতে পেতে, দ্য ডেড বডিজ, এই দেমের জায়গায় কিন্তু দ্য ডেড বডিজ দেখলাম, যে ইউ কুড হ্যাভ সিন দ্য ডেড বডিজ অফ দ্য স্টার্ভড পিপল, এবং সেগুলো কী হচ্ছিল, ডেড বডিজগুলো রটিং, পচছিল, ঠিক আছে, বা পচতে দেখতে পেতে, ইন দ্য কোর্টইয়ার্ড অফ দেয়ার হোমস, ক্লিয়ার? তাহলে এই দেমের জায়গায় ডেড বডি দিয়েছি, আর এই প্লেয়িংয়ের জায়গায় রটিং দিয়েছি, রটিং, ক্লিয়ার? তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, ভুলবে না, ক্লিয়ার? তো হ্যাঁ, এবার সুন্দর করে পরের অংশটা আমরা ট্রান্সলেট করব। কি বলছে দেখো, হ্যাঁ এবার কি বলছে, যে পচে ভেপসে উঠেছে, এটা তুমি দেখতে পেতে, আর সাথে কি দেখতে পেতে, সাথে তুমি দেখতে পেতে যে, দাঁড়াও, তাদের লাশগুলো শেয়াল আর শকুনিতে ছিঁড়ে খাচ্ছে, তাদের লাশগুলো শেয়াল শকুনিতে ছিঁড়ে খাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর এখানে কমা দিয়েও লিখতে পারো, যেহেতু সব কিন্তু ওই স্বর ভার্ব, কিন্তু সবগুলো হচ্ছে স্বর অংশ। আচ্ছা, মাথাটা ঠান্ডা করতে হবে। হ্যাঁ, তাহলে কোর্টইয়ার্ডস অফ দেয়ার হোমস, তাহলে কি রটিং, পচতে দেখছিলে, এবং কি হতে দেখতে পেতে, এবং টিয়ারিং অ্যাপার্ট দিয়ে দেওয়া। আচ্ছা, এই অংশটাকে আমি একবার বুঝিয়ে দিচ্ছি, কেন লিখছি তাও তোমাদেরকে বুঝিয়ে দেবো। টিয়ারিং, TEARING, টিয়ারিং অ্যাপার্ট, APAR, টিয়ারিং অ্যাপার্ট by the jackals, JACK, হ্যাঁ, jackals and vulture, শকুনি মানে হচ্ছে vulture, TURES। তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে না, পরের অংশ থেকে আমি পড়ছি, যে ইফ ইউ হ্যাড কাম 2 days আর্লিয়ার, ইউ কুড হ্যাভ সিন, তুমি দেখতে পেতে, সি ভার্ব, কি দেখতে পেতে, দ্য ডেড বডিজ অফ দ্য স্টার্ভড পিপল, যে অভুক্ত মানুষজনদের ডেড বডি দেখতে পেতে, দেমের জায়গায় এটা লিখলাম, এবং কি হতে দেখতে পেয়েছিলাম, খেলতে, প্লেয়িংয়ের জায়গায় লিখলাম রটিং। তাহলে পচতে, ইন দেয়ার কোর্টইয়ার্ডস অফ দেয়ার হাউস, তাদের উঠোনে পচতে দেখতে পেতে, এবং টিয়ারিং অ্যাপার্ট, এবং ছিঁড়ে ফেলতে দেখতে পেতে, ছিঁড়তে, যে সেগুলো আলাদা করতে দেখতে পেতে, কারা আলাদা করছিল, বাই দ্য জ্যাকালস অ্যান্ড ভালচার্স, ক্লিয়ার? গোলাবে না। তাহলে ইউ কুড হ্যাভ সিন রটিং
বাদ বাকি অংশ তো লিখবে, আমি সোজাভাবে বলে দিচ্ছি। উই কুড হ্যাভ সিন রটিং অ্যান্ড টিয়ারিং অ্যাপার্ট। ক্লিয়ার? বুঝতে গেলে তো প্লেয়িংয়ের জায়গায় কিন্তু আমরা এখানে রটিং আর টিয়ারিং দিলাম। ক্লিয়ার? কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু বলবে। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখব। নেক্সট সেন্টেন্স বলছে যে মাঠে নিয়ে গিয়ে মরা পোড়ানো কারো সামর্থ্য ছিল না। তো বলছে মাঠে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে মরা পোড়ানোর কারো একটা অংশ করে দিই, কারো সামর্থ্য ছিল না। তাহলে মাঠে নিয়ে গিয়ে মরা পোড়ানোর কারো সামর্থ্য ছিল না, তাহলে আমরা বলতে পারি কারো সামর্থ্য ছিল না। নো ওয়ান হ্যাড, ছিল না হ্যাড, নোর মধ্যে না চলে গেছে, নো ওয়ান হ্যাড দ্য উপায় ছিল না, মিনস বলি আমরা, MEANS, ঠিক আছে। নো ওয়ান হ্যাড দ্য মিনস, কারো কোনো উপায় ছিল না। হ্যাঁ, তাহলে মাঠে নিয়ে গিয়ে তাহলে আমরা বলতে পারি যে টু টেক, নিয়ে যাওয়া, কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, টু টেক সামথিং টু সামওয়্যার, টু টেক দ্য বডিজ, BODIES, টু বডিজ, টু টেক দ্য বডিজ টু দ্য ফিল্ড, FIELD, ফিল্ড বলতে এখানে কিন্তু ক্রিমেশন ফিল্ড বা ক্রিমেশন গ্রাউন্ড, ঠিক আছে, মাঠে নিয়ে গিয়ে। নো ওয়ান হ্যাড দ্য মিনস, কারোর কাছে কোনো উপায় ছিল না, টু টেক দ্য বডিজ টু দ্য ফিল্ড, এবং কিসের জন্যে? পোড়ানোর জন্যে, ঠিক আছে। পোড়ানো মানে ক্রিমেশন, ফর ক্রিমেশন দিয়ে দাও, ফর ক্রিমেশন শবদাহ করা, ঠিক আছে, ক্রিমেশনের জন্য। পোড়ানো এখানে তোমরা বার্নও দিতে পারো, ঠিক আছে, টু দ্য ফিল্ড টু বার্ন, ঠিক আছে, টু বার্ন দেম। তো নো ওয়ান হ্যাড দ্য মিনস, কারোর কোনো উপায় ছিল না, টু, আচ্ছা টুর পরে আমরা টেক দেইনি, এখানে টু টেক হবে কিন্তু, টু টেক, TAKE, টু টেক। তাহলে নো ওয়ান হ্যাড দ্য মিনস টু টেক দ্য বডিজগুলোকে নিয়ে যাওয়ার জন্য কোথায়? টু দ্য ফিল্ড ফর ক্রিমেশন বা টু বার্ন, টু দ্য ফিল্ড টু বার্ন তাও হবে কিন্তু। ক্লিয়ার? হ্যাঁ, এখানে আমরা ফর ক্রিমেশন লিখেছি, তোমরা কিন্তু টু বার্নও দিতে পারো, টু বার্ন, BURN, ক্লিয়ার, দিতে পারো। তাহলে নো ওয়ান হ্যাড দ্য মিনস টু টেক দ্য বডিজ টু দ্য ফিল্ড ফর ক্রিমেশন বা টু বার্ন। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স যেটা বলছে যে খালের ধারে এসে হঠাৎ আটকে উঠেছিলাম। তো খালের ধারে এসে এটা একটা অংশ করো, হঠাৎ আটকে উঠেছিলাম মানে খালের ধারে এসে অ্যারাইভিং অ্যাট দ্য ক্যানাল, ঠিক আছে, ক্যানাল মানে হচ্ছে খাল, তাহলে অ্যারাইভিং অ্যাট দ্য ক্যানাল, হঠাৎ সাডেনলি আমি আটকে উঠেছিলাম। আই বিকেম শকড, আই বিকেম সারপ্রাইজড, আই বিকেম স্টার্টলড, ক্লিয়ার, শাডার্ড, কত ওয়ার্ড আছে। তো নেক্সট কি বলছে দেখে নাও। তাহলে নেক্সট বলছে যে আটকে উঠেছিলাম, বলছে দুপাশে বাঁধের গায়ে সারবন্ধী কঙ্কাল। তাহলে বাঁধের দুপাশের গায়ে কি ছিল? সারি সারি কঙ্কাল ছিল, ঠিক আছে। তো কি বলছে চলো, তাহলে অন দ্য বোথ সাইড অফ দ্য ডাম বলতে পারো, দাম মানে হচ্ছে বাঁধ, DAM, ঠিক আছে। ব্যারেজ বলতে পারো, বা আমরা বলতে পারি এমব্যাঙ্কমেন্ট, তাও কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? তো চলো, আর কঙ্কাল মানে স্ক্যালেটন, সারবন্ধী আমরা বলতে পারি বলবো রোস অফ স্ক্যালেটনস। ক্লিয়ার? চলো, তাহলে খালের ধারে এসে তাহলে আমরা বলতে পারি অ্যারাইভিং, ARRIVI, হ্যাঁ, অ্যারাইভিং অ্যাট দ্য ক্যানাল, CANAL, অ্যারাইভিং অ্যাট দ্য ক্যানাল, কমা দিয়ে দাও। কি দেখেছিলাম? আমি আটকে উঠেছিলাম। আই সাডেনলি, SUDDENLY, সাডেনলি চমকে উঠেছিলাম। সারপ্রাইজড, আই সাডেনলি, আচ্ছা এখানে ভার্ব দেইনি, ভার্ব দিতে হবে। আই সাডেনলি বিকেম, BECAME, বিকেম হয়েছিলাম। সারপ্রাইজড, SURPRISED, সারপ্রাইজড, বা তোমরা যদি কেউ দিতে চাও স্টার্টলড, STARTLED, স্টার্টলড, আটকে উঠেছিলাম, চমকে উঠেছিলাম, ঠিক আছে। সারপ্রাইজড বা স্টার্টলড, আমি কিন্তু চমকে উঠেছিলাম। এইবার কি বলছে দেখো, চমকে উঠেছিলাম, হ্যাঁ, এবার ফুল স্টপ দাও। ফুল স্টপ দেওয়ার পরে কি বলছে? দুপাশে বাঁধের গায়ে সারবন্ধী কঙ্কাল। তাহলে এখানে এবার তোমরা দেয়ার দিয়ে দিতে পারো যে দেয়ার ওয়্যার রোজ, ROWS, দেয়ার ওয়্যার রোজ অফ স্ক্যালেটন, তোমরা কিন্তু বলতে পারো দেয়ার ওয়্যার রোজ অফ স্ক্যালেটন। ক্লিয়ার? তো দেয়ার ওয়্যার রোজ অফ skeleton, SKELETONS. There were rows of skeletons on both sides
অফ দ্য ডাম বলতে পারো, ডাম মানে বাঁধ, বা যদি এমব্যাঙ্কমেন্ট, BANK এমব্যাঙ্কমেন্টও বলতে পারো। ক্লিয়ার? হ্যাঁ, তো কি বলছে দেখো, অ্যারাইভিং অ্যাট দ্য ক্যানেল, ক্যানালের পাশে কাছে এসে আই সাডেনলি বিকেম সারপ্রাইজ বা স্টার্টলড, ঠিক আছে, দেয়ার ওয়্যার সেখানে ছিল রোজ অফ স্ক্যালেটন, কঙ্কালের শাড়ি অন বোথ সাইডস অফ দ্য ডাম বা এমব্যাঙ্কমেন্ট। ক্লিয়ার? তো তোমরা বলতে পারো। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাবো। কারো কোথাও প্রবলেম হলে কিন্তু আচ্ছা, বাকি কি কোনো কিছু বাদ ছিল না? বাদ ছিল না। ক্লিয়ার? হ্যাঁ, এবার কি বলছে আমরা দেখে নেবো পরের অংশ। পরের অংশ কি বলছে দেখো, পরের অংশ বলছে মাথার খুলি আর পাঁজরের হাড়গুলো এমনভাবে ঘেঁষাঘেঁষি করে আছে যে যে দেখে মনে হয়েছিল, হয় মানে মনে হচ্ছিল, তারা পরস্পরকে ঠেলাঠেলি করে করে কী করছিল কিসের কারণে? এগিয়ে যেতে চাইছিল। ঠিক আছে, তাহলে চলো সুন্দর করে দেখি। মাথার খুলিগুলো এবং আজের হাড়গুলো এমনভাবে ঘাঁষাঘাঁষি করেছিল, তো ওয়্যার সো ক্লোজলি টুগেদার, সেটাও আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো কি বলছে দেখে নিই। তাহলে মাথার খুলি মানে হচ্ছে আমরা বলতে পারি দ্য স্কালস, দেখো একদম সিম্পল, দ্য স্কালস, দ্য স্কালস অ্যান্ড, এবং পাঁজরের হাড়গুলো দ্য রিব বোনস, দ্য স্কালস অ্যান্ড দ্য রিব বোনস, BONES, দ্য স্কালস অ্যান্ড দ্য রিব বোনস, এগুলো ছিল এমনভাবে ঘেঁষাঘেঁষি করেছিল মানে কাছাকাছি ছিল, were so close together, ঠিক আছে। তো তারা হ্যাঁ ঘেঁষাঘেঁষি, দ্য স্কালস অ্যান্ড দ্য রিব বোনস ওয়ার সো ক্লোজ, এতটাই কাছাকাছি ছিল, টুগেদার একসঙ্গে। ঠিক আছে, হ্যাঁ কমা দাও, যে তাদেরকে দেখে মনে হচ্ছিল, তাহলে হ্যাঁ তাদেরকে দেখে মনে হচ্ছিল যে ইট লুকড দিতে পারো, বা দে সিম টু বি। দেখো ইট লুকড, এই অংশটাকে এইভাবে দিতে পারো যে ইট লুকড, এটা দেখাচ্ছিল, অ্যাজ ইফ, ইট লুকড অ্যাজ ইফ, এটা দেখাচ্ছিল অ্যাজ ইফ, যেন ইট লুকড অ্যাজ ইফ। দেখো এই অংশটাকে আমি কিন্তু আরেকভাবে লিখবো, ওয়ার সো ক্লোজ টুগেদার দ্যাট গেল, it looked as if they were, আচ্ছা সোর পরে এখানে একটা দ্যাট দিতে হবে, দ্যাট হ্যাঁ, were so close together that it looked as if they were pushing, কালিটা চেঞ্জ করতে হবে, they were pushing, আমি একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, pushing, PUSHING, they were pushing each other, OTHER, they were pushing each other to move forward, pushing each other to move, move forward, ক্লিয়ার? তো কি লিখলাম একবার দেখে নাও, দ্য স্কালস অ্যান্ড দ্য রিব বোনস, মাথার খুলিগুলো এবং পাঁজরের হাড়গুলো ওয়ার সো ক্লোজ, এতটাই ক্লোজ ছিল, টুগেদার, ঠিক আছে, বা ওয়ার সো ক্লোজলি টুগেদার তাও বলতে পারো। ঠিক আছে, দ্যাট ইট লুকড, এগুলোকে দেখে লাগছিল, এগুলোকে দেখে কি লাগছিল, যে অ্যাজ ইফ মানে কিন্তু যেন, এগুলোকে দেখে মনে হচ্ছিল যেন দে ওয়্যার পুশিং, তারা ধাক্কাধাক্কি করছে, ইচ আদার, একে অপরকে ধাক্কাধাক্কি করছে, এবং ধাক্কাধাক্কি করে কি করার চেষ্টা করছে, যে তারা যেন চেষ্টা করছে সামনের দিকে এগোনোর, টলে টু মুভ ফরওয়ার্ড। ক্লিয়ার? তো সুন্দর করে লিখলাম। এবার দেখো, এবার এই অংশটাকে আমি অন্যরকমভাবেও লিখতে পারি, বুঝতে পারছো? তো অন্যরকমভাবে আমি কী লিখতে পারি দেখো, এই যে প্রথমে আমরা লিখলাম যে ইট লুকড অ্যাজ ইফ, তাহলে আমরা বলতে পারি এই ইট লুকড অ্যাজ ইফ, এই জায়গাটা ইট লুকড অ্যাজ ইফ, এটাকে দিয়ে আমরা ডাইরেক্ট এখানে না দিয়ে দে সিম দিতে পারি, সো ক্লোজলি টুগেদার দ্যাট দে সিম টু বি পুশিং, এই অংশটাকে যে ইট লুকড অ্যাজ ইফ না দিয়ে আমরা কিন্তু দে সিমড টু বি পুশিংও দিতে পারি। চলো একবার একটু সুন্দর করে লিখে দেখা যাক কী হতে পারে এই অংশটা। ক্লিয়ার? আচ্ছা সুন্দর করে যে আমরা, আচ্ছা পুরো বাক্যটাকে যদি আমরা লিখি কোনো সমস্যা নেই, যে ধরো আচ্ছা কী লিখবো, যে আচ্ছা পুরোটা লিখি, দ্য স্কালস অ্যান্ড
দ্য রিব বোনস, RIB, রিব বোনস, আচ্ছা, রিব বোনস were so close together, TOGATHER, were so close together. The skulls and the rib bones were so close together, so that এবার এখানে ইট লুক দিয়েছিলাম তো, এই জায়গাটা আমি বলছি দে সিমড দিয়ে দাও, তাদেরকে দেখে মনে হচ্ছিল দে সিমড টু বি পুশিং ইচ আদার, they seem to be pushing each other, EACH, each other, OTH, ear, ঠিক আছে, to move forward, FORWARD, clear, to move forward, ওকে। হ্যাঁ, তো এই দুরকমভাবে এইখানে আমরা দ্যাটের পরে ইট লুক দিয়েছিলাম, এখানে ইট লুক না, ডাইরেক্ট তোমরা দে সিম টু বি পুশিং ইচ আদার টু মুভ ফরওয়ার্ড, সামনের দিকে এগোনোর জন্য ধাক্কাধাক্কি করছিল। তো এই দুরকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো, কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যদি আমরা দেখি, নেক্সট সেন্টেন্স বলছে যে রাস্তার দুপাশে গায়ে গা দিয়ে রয়েছে একটানা, হ্যাঁ রাস্তার দুপাশে এটা তোমরা বলতে পারো, ঠিক আছে। আর গায়ে গা দিয়ে রয়েছে, গায়ে গা দিয়ে, আচ্ছা গায়ে গা দিয়ে মানে ওয়ান আফটার অ্যানাদার বলতে পারো, ঠিক আছে, গায়ে গা দিয়ে, হ্যাঁ ওয়ান আফটার অ্যানাদার, একটার পর আর একটা। কী রয়েছে? রয়েছে একটানা অনাবাদি জমি, অনাবাদি জমি মানে চাষ না করা জমি, ঠিক আছে, আনকাল্টিভেটেড ল্যান্ডস, ক্লিয়ার। হ্যাঁ, তো সুন্দর করে লিখবো। আচ্ছা এই অংশটাকে আগে লিখে নিই, তারপরে আছে পরের অংশটা আমরা লিখছি পরে। কি বলছে দেখে নাও। তাহলে রাস্তার দুপাশে, তাহলে দেয়ার দিয়ে শুরু করো, দেয়ার ওয়্যার। আচ্ছা একটানাকে আমরা কি বলতে পারি? একটানাকে কিন্তু কন্টিনিউয়াস বা আমরা বলতে পারি যে লিমিটলেস বলতে পারি, এন্ডলেস বলতে পারি, ঠিক আছে। দেয়ার ওয়্যার এন্ডলেস, আমি এন্ডলেস দিই, তাহলে দেয়ার ওয়্যার এন্ডলেস। দেয়ার ওয়্যার সেখানে ছিল ENDLESS। কন্টিনিউয়াসও বলতে পারো, কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস। এন্ডলেস বা কন্টিনিউয়াস জমি অনাবাদি, আনকাল্টিভেটেড। দেয়ার ওয়্যার সেখানে ছিল এন্ডলেস বা কন্টিনিউয়াস আনকাল্টিভেটেড ল্যান্ড, ক্লিয়ার, আনকাল্টিভেটেড ল্যান্ডস। এবার কোথায় ছিল? রাস্তার দুপাশে, অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড, অন দ্য বোথ সাইডস বা আইদার সাইড বলতে পারো, অন দ্য আইদার সাইডস অফ দ্য রোড, অন দ্য বোথ সাইডস বা আইদার, EITHER, আইদার সাইড অফ দ্য রোড, ROAD, ক্লিয়ার। তো কি লিখলাম? দেয়ার ওয়্যার সেখানে ছিল এন্ডলেস বা কন্টিনিউয়াস আনকাল্টিভেটেড ল্যান্ডস বা ফিল্ডস অন দ্য বোথ সাইডস বা অন আইদার সাইড অফ দ্য রোড, ক্লিয়ার, সুন্দর করে লিখে দিলাম। এবার নেক্সট অংশ কি বলছে আমরা দেখব। নেক্সট অংশ আমাদের যেটা বলছে যে খালি চেঞ্জ করি, বলছে রোদ্দুরে চোখ চাওয়া যায় না, মানে রোদ্দুরে তাকানো যাচ্ছিল না, মানে রোদ্দুরটা ছিল হচ্ছে অসহনীয় রোদ বা চোখ অন্ধ করে দেওয়ার মতো রোদ, এরকমটা বলতে পারি, ঠিক আছে। তো কি বলছে একবার দেখে নাও। এটাকে আমরা বলতে পারি যে দ্য সানলাইট, SUNLIGHT, দ্য সানলাইট ওয়াজ আনবিয়ারেবল দিয়ে দাও, অসহনীয়, BEARABLE, the sunlight was unbearable বা blinding, BLINDING, the sunlight was unbearable বা the sunlight was blinding, clear, full stop, ওকে। কোনো প্রবলেম নেই, অবশ্যই প্রবলেম হলে কিন্তু জানাবে। নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে যে মাঠে কচিত গরু চোখে পড়ে, ওকে। কচিত, এখানে একটা কচিতে, এখানে কিন্তু, আচ্ছা আমি একটু তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই কচিতে এখানে একটা বয় হবে, মানে কদাচিৎ আমরা বলি না, কদাচিৎ, সেরকম, মানে একেবারেই দেখা যাচ্ছিল না, সেটাই বলতে চাইছে। এখানে বলছে মাঠে কচিত গরু চোখে পড়ে, মানে রেয়ারলি। বলছে আ কাউ ওয়াজ রেয়ারলি সিন, সেলডম সিন অন দ্য ফিল্ডস, মানে মাঠে একেবারে গরু দেখা যাচ্ছিল না, বুঝতে পারছো, সেটাই বলতে চেয়েছে এখানে। নেক্সট কি বলছে? আগে নাকি এটা বলা হতো, আগে নাকি মানে এটা মানে মানুষজন বলেছিল, ঠিক আছে, যে আগে নাকি গরুতে সাদা হয়ে থাকতো সবুজ মাঠ নাকি সাদা হয়ে থাকতো, ক্লিয়ার।
তাহলে চলো সুন্দর করে আগে প্রথম অংশটা লিখে নিই, কি বলছে দেখে নিই। যে মাঠে কদাচিৎ, তাহলে আ কাউ দিয়ে দাও, আ কাউ COW, আ কাউ ওয়াজ, আর যদি কাউস দাও এখানে তাহলে কাউস ওয়্যার, COWS, কাউস ওয়্যার, কাউসও দিতে পারো, বা এ কাউ ওয়াজ বা কাউস ওয়্যার রেয়ারলি সিন, রেয়ারলি RAREL, বা রেয়ারলি সিন অন দ্য আচ্ছা অন দ্য মাঠে, অন দ্য ফিল্ড, রিল সিন অন দ্য ফিল্ড বা ইন দ্য ফিল্ড, FIELD, ক্লিয়ার, অন দ্য ফিল্ড বা ইন দ্য ফিল্ডও দিতে পারো। এখানে আমি এখানে অন লিখলাম, তোমরা এখানে ইন দ্য ফিল্ড, ক্লিয়ার। যে এ কাউ ওয়াজ রেয়ারলি সিন ইন দ্য ফিল্ড, বা অন দ্য ফিল্ডও তোমরা দিতে পারো, কোনো প্রবলেম কিন্তু এখানে হবে না। ওকে, তাহলে গেল এ কাউ ওয়াজ বা কাউস ওয়্যার রেয়ারলি সিন ইন দ্য ফিল্ড। আচ্ছা, এবার কি বলছো দেখো, আগে নাকি গরুতে, আগে নাকি মানে প্রিভিয়াসলি গরুতে সাদা হয়ে থাকতো সবুজ মাঠ, থাকতো মানে ইউজ টু, কিন্তু এখানে সেটাই বলতে চেয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি আগে মানে হচ্ছে প্রিভিয়াসলি, PREVI, হ্যাঁ প্রিভিয়াসলি এই জমিগুলো বা দিস গ্রিন ফিল্ডস, আচ্ছা দিস গ্রিন ফিল্ডস, যেটাকে আমরা একটু অন্য কালিতে লিখি, প্রিভিয়াসলি দিস গ্রিন ফিল্ডস, GREEN, গ্রিন ফিল্ডস, FIELDS, হ্যাঁ। তাহলে প্রিভিয়াসলি দিস গ্রিন ফিল্ডস ইউজ টু দিয়ে দাও, ইউজ টু লুক মানে সাদা হয়ে থাকতো, অভ্যেস বলছে না, অভ্যেস দেখো এখানে রয়েছে, সাদা হয়ে থাকতো অভ্যেস, ঠিক আছে। তাহলে ইউজ টু দিয়ে দাও, ইউজড টু লুক, তো সেগুলোকে দেখাতো, কি দেখাতো, হোয়াইট। এবার কিসের সাথে সাদা হয়ে থাকতো, উইথ কাউস, COWS, গরুতে সাদা হয়ে থাকতো বলেছে। দেখো এখানে লেখা আছে যে আগে নাকি গরুতে সাদা হয়ে থাকতো সবুজ মাঠ। তাহলে কি লিখলাম, এ কাউ ওয়াজ রেয়ারলি সিন ইন দ্য ফিল্ড, বা কাউস ওয়্যার রেয়ারলি সিন ইন দ্য ফিল্ড, যে কোনো একটা দিতে পারো, বা অন দ্য ফিল্ডও দিতে পারো, বা প্রিভিয়াসলি আগে দিস গ্রিন ফিল্ডস, এই সবুজ ক্ষেতগুলো দিস গ্রিন ফিল্ড ইউজ টু লুক, দেখে মনে হতো হোয়াইট, সাদা, উইথ কাউস, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের ট্রান্সলেশন আর আছে আমাদের না, আর নেই, ঠিক আছে। এই হচ্ছে পুরো বাক্যগুলো। তো এই হচ্ছে কিন্তু সুন্দর করে আমরা প্যাসেজটাকে ট্রান্সলেট করলাম। কারো কোনো জায়গায় কোনো রকমের প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে বলবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু তোমাদের প্রবলেমগুলো বলতে পারো। বারবার বলছি যে আমরা কিন্তু অনলাইন PSC ক্লাসশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের যে ডেসক্রিপটিভ ক্লাস অনলাইনে শুরু করেছি, আমি কিন্তু দুদিন, এবার থেকে দুদিন তোমাদের ক্লাস নেব। সেটা হচ্ছে দুদিন ক্লাস হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে কারেকশন, তোমাদের যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্ক কারেকশন করে দেওয়ার জন্য একটা ক্লাস। তো দুটো করে ক্লাস কিন্তু আমরা সপ্তাহে পাচ্ছি, কোনো প্রবলেম নেই। এখনই কিন্তু তোমরা দেরি না করে শীঘ্রই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।